নমস্কার বন্ধুগণ, ভার্গবী স্পিরিট গাইড চ্যানেলে আজকের রাশিফল অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আজ 8ই জুন 2025 রবিবার। বাংলা 24শে জ্যৈষ্ঠ 1432 সাল। সূর্যোদয় সকাল 4:51, সূর্যাস্ত সন্ধ্যা 6:20। এরপর আজকে সারাদিনের জেনারেল এনার্জিটা আমরা দেখে নেব। তার আগে আপনাদের অনুরোধ যে যদি আমার চ্যানেলের এই প্রেজেন্টেশনগুলো আপনাদের ভালো লাগে বা আমার এই রাশিফল অনুষ্ঠান দেখে আপনাদের দিনের পরিকল্পনা করতে কোনো সুবিধা হয়, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং নিজের আত্মীয় পরিজন ও বন্ধু বান্ধবদের মধ্যে একটু শেয়ার করবেন। আজকে সাধারণ রাশিফল অর্থাৎ সাধারণভাবে আজকে দিনটা কেমন যাবে। আজ সারাদিন চন্দ্র তুলা রাশিতেই থাকবে। বেলা 12:41 নাগাদ চন্দ্র স্বাতী নক্ষত্র থেকে বিশাখা নক্ষত্রতে প্রবেশ করবে। অর্থাৎ গতকাল থেকে 7 তারিখ থেকেই চন্দ্র স্বাতী নক্ষত্রতে ছিল। এবার আজকে বেলা 12:41 বিশাখা নক্ষত্রতে প্রবেশ করছে। এখন স্বাতী নক্ষত্র হচ্ছে রাহু নক্ষত্র এবং বিশাখা নক্ষত্র হলো বৃহস্পতি নক্ষত্র। তো আজকে সারাদিনই মোটামুটি ভালো এনার্জেটিক মুডেই থাকবেন। কোনো প্রসাধনী বা বিলাসিতার জন্য আজ খরচ হতে পারে। কেউ অকারণ শত্রুতা করলে তাকে কৌশলে নিয়ন্ত্রণে আনতে পারবেন। রোম্যান্টিক এনার্জি ভীষণ অ্যাক্টিভ থাকবে। আজ এই ধরনের বিষয়ে কোনো ভালো খবর বা ঘটনা ঘটতে পারে। শিক্ষার্থীরা একটু নিজেদের সচেতনভাবে নিজেদের কাজে ব্যস্ত রাখুন। অহেতুক আসা কোনো ডিস্ট্রাকশন থেকে নিজেদের কাজের ক্ষতি করবেন না। কারণ আজকে এই যে বললাম, শুরুতে রাহুর এনার্জি, পরে বৃহস্পতির এনার্জি। তো বিশেষ করে শুরুর দিকে একটু হয়তো দিনের শুরুতেই এমন কোনো কাজে নিজেকে ব্যস্ত করে ফেললেন, এমন দিকে মনোযোগটা দিয়ে ফেললেন যে সারাদিন আর নিজের কাজে বা পড়াশোনাতে মনোযোগ দিতে পারলেন না। তো এটা খেয়াল রাখবেন। দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো কাজ আজ আরেকবার চেষ্টা করে দেখুন, হয়তো সফল হয়ে যেতে পারে। কোনো সাহসী সিদ্ধান্তের মাধ্যমে কেরিয়ারে একটা নতুন মাত্রা পেতে পারে। বাবা বা গুরুস্থানীয় ব্যক্তি কিংবা ঊর্ধ্বস্থান কর্মচারীদের সাথে বিতর্কে জড়াবেন না। যদি কোনো বিষয়ে মতের অমিল পান, তবে তা সুস্থভাবে প্রকাশ করতে মনোনিবেশ করুন। উচ্চতর শিক্ষা লাভের কোনো চেষ্টা করার জন্য দিনটি ভালো। কোনো ধর্মীয় স্থানে গিয়ে মানসিক শান্তি লাভ করবেন। এবার যদি আপনার চন্দ্র রাশি বা লগ্ন হয় মেষ রাশি, তাহলে আজকে ফাটকা কোনো লাভ হতে পারে। কোনো পুরনো টাকা পেয়ে যেতে পারেন। পারিবারিক বা দাম্পত্য জীবনে সুন্দর কোনো সময় কাটাতে পারেন। বন্ধু বান্ধব বা সহকর্মীদের সাথে অকারণ বচসা এড়িয়ে চলুন। ব্যবসায়িক ক্ষেত্রে কোনো ভালো লাভের মুখ দেখতে পারেন বা ভবিষ্যতে লাভজনক হবে এমন কোনো খবর, কোনো কাজের সূচনা আজ হতে পারে। বৃষরাশি, আজ শত্রুরা অ্যাক্টিভ থাকবে, তবে শেষ অবধি আপনি তাদের নিয়ন্ত্রণে আনতে পারবেন। সুন্দর পারিবারিক সময় কাটাতে পারবেন আজকে। কোনো শারীরিক পীড়া থেকে বা অসুস্থতাজনিত ঝামেলা থেকে একটু ভুগতে পারেন। জমি বা রিয়েল এস্টেট সংক্রান্ত কোনো বিষয়ে সিদ্ধান্ত একটু সময় নিয়ে দেখে বুঝে নেবেন। মিথুন রাশি, প্রেম বা বিবাহের জন্য সময়টা অনুকূল। কোনো নতুন ব্যবসার ক্ষেত্রে কোনো নতুন পার্টনারশিপ বা প্রজেক্টের সূচনা হতে পারে, যা ভবিষ্যতে আপনাকে ভালো লাভ দেবে। পাবলিক প্ল্যাটফর্মে খুব ভেবেচিন্তে কথা বলবেন। হয়তো আপনার কোনো কথা পরে আপনারই ভোগান্তি করাবে। কারণ এখন আমরা এমন একটা যুগে বাস করি, কোনো কিছুই কিন্তু মুছে যায় না, সব কিছু রয়ে যায়। কখন কোন কথাটা আপনি বললেন 6 মাস পরে সেই কথাটা থেকেই হয়তো একটা সমস্যায় জড়িয়ে গেলেন। তো খেয়াল রাখুন। কর্মজীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ কোনো সুযোগ আসতে পারে বা আপনি কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে পারেন, যেটা আপনার কেরিয়ারে একটা মোড় বদলানোর মতো বিষয় হয়ে যাবে। একটা ভালো শক্তিশালী বা প্রভাবশালী বা সাহসী পদক্ষেপ বলা যায়। কর্কট রাশি, আপনার শক্তিশালী বাচনভঙ্গি আপনার সামাজিক ও পারিবারিক ক্ষেত্রে আপনাকে ভালো জায়গা এনে দেবে। কেরিয়ারের জন্য দিনটা খুবই ভালো। কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কাজ করতে চাইলে আজ করতে পারেন। যদি দীর্ঘদিন ধরে কোনো শারীরিক সমস্যা থাকে, তাহলে যথাশীঘ্র কোনো বিশেষজ্ঞের পরামর্শ নিন।
কোনো ইনভেস্টমেন্টের মাধ্যমে আপনি আজ লাভের মুখ দেখবেন। তাই দিনটিকে সুন্দরভাবে কাজে লাগানোর চেষ্টা করুন। সিংহ রাশি, কোনো সাহসী পদক্ষেপের মাধ্যমে দীর্ঘদিনের কোনো সমস্যা মেটাতে আজ আপনি সচেষ্ট হবেন এবং আপনার ব্যক্তিগত চার্টের ওপর কিছুটা নির্ভর করছে, সম্ভবত আপনি অনেকটাই সফল হবেন। আপনার ইনটিউশন আজ খুব অ্যাক্টিভ থাকবে, আপনি সাবকনসিয়াস মাইন্ডে অনেক প্রশ্নের উত্তর খুঁজে পাবেন। তাই নিজের স্বপ্ন বা ভাবনা চিন্তার দিকে একটু খেয়াল রাখুন। সাপোজ আপনি কোনো একটা কাজ করতে যাচ্ছেন, কাজটা খুব স্বাভাবিক, কিন্তু করার সময় আপনার খালি মনে হচ্ছে আজ আমি করবো না বা আজ আমি বেরোবো না। তো সেই ইনটিউশনটাকে, সেই মনের কথাটাকে শুনবেন। মেবি আপনাকে কোনো বিপদ থেকে এটা উদ্ধার করছে বা রক্ষা করছে। কোনো প্রেম বা বিবাহজনিত নতুন যোগাযোগ আসলে ধীরে সুস্থে খোঁজ খবর নিয়ে এগোবেন। যোগাযোগ আসতে পারে, তবে এটা জরুরি নয় যে যোগাযোগটা নিশ্চিতই ভালো হবে, কারণ আপনার ব্যক্তিগত চার্টটা আমি দেখছি না, তো এটা একটু দেখে নেবেন। সামনের জন আপনার কাছ থেকে কিছু গোপন করছে কিনা সেটা জানা জরুরি, কারণ সিংহ রাশির সপ্তমে রাহুর গোচর চলছে এবং এটা টোটাল একটা এনার্জি কিন্তু সবসময় থাকবে। কেরিয়ার সংক্রান্ত বিষয়ে দিনটি ভালো যাবে। কন্যা রাশি, গুপ্ত শত্রুরা ভীষণ অ্যাক্টিভ থাকবে এবং তারা আপনাকে মানসিকভাবে বিরক্ত করে দিয়ে আপনাকে দিয়ে কোনো ভুল পদক্ষেপ নেওয়াতে চাইবে। তাই কারোর প্রতি নিজের আবেগকে, সেটা রাগ, হিংসা, দ্বেষ, বিরক্তি, ভালোবাসা, যেমনই আবেগ হোক না কেন, সেই আবেগটাকে আমল দেওয়ার আগে একটু থেমে ভেবে নেবেন। আবেগ কিন্তু সবসময় সঠিক নয়, বিশেষ করে যখন আশেপাশের এনার্জিটা এরকম। আপনি দেখুন প্রত্যেকেই কিন্তু একটা ভীষণ অ্যাগ্রেসিভ মেন্টালিটিতে আছে বর্তমান সময়ে। এটা এই মুহূর্তে প্রকৃতির এটাই এনার্জি এবং মানুষ তো প্রকৃতিরই অংশ। প্রকৃতিতে যে এনার্জিটা থাকে, মানুষ স্বাভাবিকভাবে সেই এনার্জি অনুযায়ী চলতে থাকে। শত্রুদের স্ট্র্যাটেজির মাধ্যমে নিয়ন্ত্রণে আনার দিন আজকে। বৈবাহিক কথাবার্তা বা যোগাযোগের জন্য দিনটি ভালো। গুরুজনদের সাথে বচসা এড়িয়ে নম্রভাবে চলতে হবে, তাহলে আপনি দেখবেন কোনো না কোনো লাভের মুখ দেখছেন। তাই যে বিষয়ে তর্ক করে লাভ নেই, যে বিষয়ে তর্ক না করলেও চলে, তর্ক করবেন না। নিতান্ত প্রয়োজন হলে, আপনার নিতান্ত অসুবিধা হলে তখন নিজের কথাটা রাখুন, এবং সেটা যদি আপনি রাগ দেখিয়ে বা নম্রতার সঙ্গে যেভাবেই বলুন না কেন, মাইন্ডফুল থেকে যেন বলেন, যেন ওই রাগে বা আবেগে অন্ধ হয়ে গিয়ে কিভাবে কী রিয়্যাক্ট করছেন আপনি বুঝতে পারছেন না, এরকম করবেন না। সব কিছু পরে ঠিক হয় না, কোনো কোনো ব্যবহার করার সময় ভাবতে হয়। তুলা রাশি, শিক্ষার্থীরা পরিশ্রমের মাধ্যমে আজ সাফল্যের মুখ দেখবেন। যদি ফাঁকি না দেয় তাহলে আজ কোনো গুরুত্বপূর্ণ সুযোগ পেয়ে যেতে পারে, যারা এডুকেশন সেক্টরে আছে বিশেষ করে। দাম্পত্য কলহ, মানসিক উদ্বেগ আর অশান্তির কারণ হবে। অকারণ এই যে ছোটোখাটো বিষয়ে ঘটিবাটি নিয়ে ঝগড়া ঝামেলাটাই হয়তো একটু মারাত্মকভাবে বেড়ে যেতে পারে, খেয়াল রাখবেন। সন্তানদের নিয়ে কোনো বিষয়ে একটু চিন্তিত থাকবে না, হয়তো তারা কথা শুনবে না, হয়তো তারা দুষ্টুমি করবে বা তাদের কোনো টিচার তাদের রিপোর্ট করলো, এরকম কিছু বিষয়। পিতা বা গুরুস্থানীয় ব্যক্তিদের পরামর্শে কোনো গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান খুঁজে পেতে পারবেন। তাই তাদের সাথে কোনো বিষয় নিয়ে যদি আপনারা সমস্যায় থাকেন, তাদের সাথে আলোচনা করুন, রাস্তা পেয়ে যাবেন। আজ একটু সামাজিক মেলামেশার মাধ্যমে আনন্দের সাথে দিন কাটাবেন, অর্থাৎ সোশ্যালাইজ করার জন্য দিনটি খুবই ভালো। তাই কোনো জায়গায় যদি কোনো আমন্ত্রণ থাকে, নিমন্ত্রণ থাকে, কোথাও পিকনিক টাইপের কোনো অপরচুনিটি থাকে, যে কোনো জায়গায় একটু সামাজিক মেলামেশার মধ্যে যদি যান, আপনার ভালো লাগবে, একটা পজিটিভ এনার্জি পাবেন এবং কে বলতে পারে কোনো ভালো যোগাযোগও হতে পারে। বৃশ্চিক রাশি, আজকের দিনটা একটু নিজের মধ্যে মনোনিবেশ করুন। দীর্ঘদিন ধরে চলতে থাকা কোনো সমস্যার সমাধান আজ পেয়ে যেতে পারেন। উচ্চশিক্ষা লাভের কোনো সুযোগ পেতে পারেন। তাছাড়া ধর্মীয় বা আধ্যাত্মিক বিষয়ে আলোচনার মাধ্যমে কোনো গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা আপনারা পেতে পারেন। পারিবারিক বা দাম্পত্য জীবনে অকারণ কলহের সম্মুখীন হবেন। কোনো মহিলার দ্বারা ছোট বা বড় ক্ষতির সম্মুখীন হতে পারেন। ধনুরাশি, প্রেম বা বিবাহজনিত বিষয়ে দিনটি ভালো, তবে খেয়াল রাখবেন সামনের জন যে তথ্যগুলো দিচ্ছেন তার মধ্যে কোনো ত্রুটি আছে কিনা। মায়ের শারীরিক ও মানসিক বিষয়ে একটু বিড়ম্বনার সম্ভাবনা আছে। আজকে বাড়ির অতিরিক্ত দায় দায়িত্ব আপনাকে একটু মানসিক চাপের মুখে ফেলতে পারে। মনে রাখবেন আপনি সামনের জনের মানসিকতাকে বদলাতে পারবেন না, তবে সামনের জনের ব্যবহারের প্রতিক্রিয়া কেমন দেবেন তা একটু চেষ্টা করলেই আপনার নিয়ন্ত্রণে থাকবে। কারণ এক একদিন আপনি দেখবেন বাড়িতে কিছু কিছু মানুষ থাকে যারা যতই করুক না কেন তারা যথেষ্ট নয়, এটাই সামনের জন তাদেরকে ফিল করায়। তারা নিজের 100% দিচ্ছে, অথচ সামনের জন
সেটা অ্যাকনলেজ করছে না। সামনের জন সবসময় বলছে আমাকেই তোমার জন্য করতে হচ্ছে, আমাকেই তোমার জন্য সাফার করতে হচ্ছে। আপনি হয়তো পরিশ্রম করছেন কিন্তু কেউ সেটা দেখতেও পাচ্ছে না, খেয়ালই করছে না। তো এতে মনের মধ্যে একটা শূন্যতা তৈরি হয়। তো সেই শূন্যতাটাকে প্রকাশ করবেন না। নিজের শূন্যতা বা পূর্ণতা দুটোই নিজের মধ্যে রাখুন। কারণ আপনি যত নিজেকে নিজে নিয়ে ব্যস্ত থাকবেন, নিজের মধ্যে নিজে শক্তিশালী থাকবেন, তত বাইরের কেউ আপনাকে আঘাত করে বিচলিত করতে অক্ষম হবে। যত আপনি নিজের দিকে মন দেবেন, নিজের মধ্যে মনঃসংযোগ করবেন, এটাই তো ধ্যান। আগেকার দিনে সব মানুষ কম বেশি ধ্যান করতো। গার্হস্থ্য জীবনে থেকেও একটু হলেও মেডিটেট করতো। তো এটাই ধ্যান। এটা যদি করেন দেখবেন অনেকটা শক্তি পাচ্ছেন মনের দিক থেকে। মকর রাশি, আপনার সন্তানের জন্য আপনার কোনো আনন্দজনক পরিস্থিতি তৈরি হতে পারে। আপনার স্বামী বা স্ত্রীর কেরিয়ারে বা সামাজিক প্রতিষ্ঠাতে কোনো উন্নতির বার্তা আজকে পেতে পারে। অর্থাৎ হয়তো তারা কিছু অ্যাপ্লাই করেছে বা তাদের কোনো চেষ্টা আজকে সফল হতে পারে। পারিবারিক জীবন আনন্দে কাটবে। আপনি কাউকে অযথা মিথ্যা বলবেন না, বা আপনাকে কেউ মিথ্যা বলছে কি না সেটাও একবার দেখে নেবেন। কারণ মিথ্যাচারজনিত কারণে ক্ষতির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। এবার মিথ্যা কথা বলা মানেই তো খারাপ মানুষ হওয়া না, কিন্তু অনেক সময় আমরা কি মনে করি যে ছোট কোনো অশান্তি, বড় কোনো অশান্তি এড়ানোর জন্য ঠিক আছে একটু ছোটোখাটো মিথ্যা বলে আমরা অশান্তি এড়িয়ে যাই। তো এই জিনিসগুলো যখন আপনি করবেন আজকের দিনটাতে এটার জন্য একটা ক্ষতি হতে পারে। তো আপনাকে কেউ মিথ্যা বলছে কি না সেটাও দেখবেন, আপনি অযথা কাউকে মিথ্যা বলবেন না। কুম্ভ রাশি, দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি বা পারিবারিক হস্তক্ষেপের জন্য অশান্তির লক্ষণ দেখা যাচ্ছে। যেমন অনেকেই দেখবেন বিয়ের পরে ছেলে বা মেয়ের বাবা মায়ের অতিরিক্ত হস্তক্ষেপের জন্য, বা ভাই বোনও থাকে অনেক সময়, বন্ধু বান্ধব থাকে অনেক সময়, অতিরিক্ত হস্তক্ষেপের জন্য হয়তো একটা দাম্পত্য অশান্তি দেখা যাচ্ছে। তো এই ধরনের এনার্জি আজকে কিন্তু পাওয়া যাচ্ছে। তাই একটু খেয়াল রাখুন, নিজেদের ব্যক্তিগত পরিসরটাকে ব্যক্তিগত রাখার চেষ্টা করুন। কেরিয়ারে বা কর্মক্ষেত্রে কোনো শুভ ঘটনার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। গুরু বা পিতা বা কোনো উচ্চপদস্থ আধিকারিকের সাথে মনোমালিন্যের জন্য ক্ষতি হতে পারে। মাথা ঠান্ডা রেখে চলুন। কোনো মহিলার সাহায্যে কোনো অযাচিত উটকো সমস্যার সমাধান পেয়ে যাবেন। একটু অ্যালার্ট থাকবেন। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো মহিলার মাধ্যমে আপনার উটকো ঝামেলা আপনার কাছ থেকে বিদায় নেবে। তো এরকম কিছু আজকে হতে পারে, ইন্টারেস্টিংভাবে খেয়াল রাখবেন। মীন রাশি, অনিশ্চয়তা ও উৎকণ্ঠার জন্য সারা দিন মানসিক কষ্ট পাবেন। বাড়ির কোনো মহিলা সদস্যের সহায়তায় মনের জোর আবার ফিরে পাবেন। শত্রুরা একটু অ্যাক্টিভ থাকবে, তবে তারা ততক্ষণই শক্তিশালী যতক্ষণ আপনি মনের দিক থেকে দুর্বলতা না কাটাচ্ছেন। তারপর আপনি তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারবেন অত্যন্ত সহজে। বন্ধুদের মধ্যে উত্তপ্ত ঝগড়া বিবাদ ইত্যাদি হতে পারে, অযথা রাগ দেখাবেন না। যদি সামনের জন দেখায় তাহলেও ঠান্ডা মাথায় আপনি যথাসম্ভব সেই পরিস্থিতিটাকে এড়িয়ে যাবেন। কারণ আপনি নিজের মধ্যে একটা শূন্যতা অনুভব করবেন, মনে করবেন যে আপনার জীবনে যা পাওয়ার কথা ছিল, যা আপনার অ্যাচিভ করার কথা ছিল তা আপনি করতে পারেননি, বা আপনি এত করেও আপনার যেটুকু যা সম্মান বা যা প্রতিষ্ঠা পাওয়া উচিত ছিল তা আপনি পাননি। ব্যক্তিগত জীবনে ততটা শান্তি পাননি যতটা আপনার পাওয়া উচিত ছিল। তো এই যে নেই নেই টাইপ একটা শূন্যতা, এই জিনিসটা মনে আজকে দানা বাঁধবে, যেটার জন্য আপনি নানা রকম অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন। তাই এই শূন্যতাটাকে নিয়ন্ত্রণ করুন, মেডিটেট করুন, ধ্যান করুন। যেভাবে মানসিক শান্তি আপনি পান, ইউটিউবে কোনো মেডিটেশন মিউজিক চালিয়ে দিয়ে একটু বসুন চোখটা বন্ধ করে, একটু এফোর্ট দিন নিজের মনটাকে শান্ত রাখার দিকে। তো আজকের রাশিফল অনুষ্ঠান এই অবধি। যদি আমার চ্যানেলটার এই প্রেজেন্টেশন আপনার ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটাতে একটা লাইক করে দেবেন এবং আপনার যা মতামত তা কমেন্ট সেকশানে জানাবেন। আমি সেটাকে গুরুত্ব দিয়ে পড়ব এবং যদি ইমপ্লিমেন্ট করার কোনো জায়গা থাকে নিশ্চয়ই করব। তাহলে আপনাদের দিনটা ভালো হোক, আপনাদের শ্রীবৃদ্ধি হোক। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।